বলে এর কোনো প্রয়োজন নেই, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমি নিজেই নেব। ওই ফুলিং এবং ঝেনিওকে আমি নিজের হাতে মারবো। ফ্যানিও বলে আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি পারলে আমাকে মেরে দেখাও, আমি কথা দিচ্ছি এখান থেকে এক পাও নড়বো না। এটাতে সুহো বলে এর জন্য পরে তুমি আফসোস করবে না তো? এটা বলে ও তখন তলোয়ার নিয়ে ওকে মারতে যায়। ফ্যানিও নিজের কথা রাখে, ও সেখান থেকে এক পাও নড়ে না, কিন্তু নিজের জাদু দিয়ে ও ঠিকই সুহোকে আটকে নেয়। ফ্যানিও বলে দেখলে তো, তুমি আমার সাথে পারলে না, আর আমার থেকে ঝেনু কম শক্তিশালী না, তাহলে ওর সাথে কি করে পারবে? তাই আমি তোমাকে বলছি আমার সাথে থাকো, আমি তোমাকে আস্তে আস্তে তৈরি করব, যাতে তুমি ঝেনুর সাথে লড়াই করতে পারো। সুহো বলে ঠিক আছে, আমি তোমার কথাই মেনে নিচ্ছি, তবে যখন আমি তৈরি হয়ে যাব তখন যদি আমি তোমাকেও মারতে যাই তাহলে কি হবে? ফ্যানিও বলে তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি আমাকে মারতেই পারো, পরেরটা পরে দেখা যাবে। এটা বলে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই লানলিং সেক্টে চংজংকে অনেক পানিশমেন্ট দেওয়া হচ্ছিল, কারণ ওকে নিং সিটির দায়িত্ব দেওয়া হয়েছিল আর ও সেটা ঠিকমতো পালন করতে পারেনি। পানিশমেন্ট নেওয়া হয়ে গেলে চংজং একটি মাউন্টেনে বসে কাল্টিভেশন করতে থাকে। তখনই সেখানে ফুলিং চলে আসে। ফুলিংকে দেখে চংজং রেগে যায় আর বলে ওই দিনে আমার তোমাকে মেরে ফেলা উচিত ছিল, কেন যে তোমাকে বাঁচিয়েছিলাম। পুলিং বলে তোমার আফসোস করাটা স্বাভাবিক, কারণ আমার জন্য আজকে তোমার এই অবস্থা হয়েছে। পুলিং বলে কিন্তু তুমি কেন এখন এই লার্নিং সেক্টে আছো? একটু সামান্য ভুলের কারণে ওরা তোমাকে কত বড় পানিশমেন্ট দিয়েছে, তোমার উচিত এই লার্নিং সেক্ট ছেড়ে আমার সাথে যোগদান দেওয়া। যদি তুমি আমার সাথে যোগদান দাও অনেক কিছু পাবে। চংজং রেগে যায় আর বলে তুমি এটা স্বপ্নে কি করে ভাবলে যে আমি তোমার সাথে যোগদান দেব? পুলিং বলে আমি তোমার মা বাবার বিষয়ে সবকিছুই জানি, যে তোমার মা বাবা এই সেক্টরে একজন ইমমর্টাল ছিল। একবার ডেমনরা নাকি পৃথিবীতে আক্রমণ করে মানব জাতিকে ধ্বংস করছিল, তাই তারা তখন ডেমনদের সাথে লড়াই করার জন্য গিয়েছিল। সেখানে ডেমন চিনিয়ানের হাতে তাদের মৃত্যু হয়ে যায়। ঠিক এমনটাই তোমার মাস্টার তোমাকে জানিয়েছে। তবে তুমি কি এটা জানো যে তোমার বাবা মার মৃত্যুর 2 দিন আগে ডেমন চিনিয়ান মারা গিয়েছিল? তাহলে সে কি করে তোমার বাবা মাকে মারবে? তুমি ভেবে দেখো, তোমার মাস্টার তোমার থেকে শক্তিটা লুকিয়েছে। তার আজ পর্যন্ত ইনভেস্টিগেশন করে এই সত্যিটা খুঁজে পায়নি যে তোমার মা বাবাকে কে মেরেছে। যদি তুমি এটা জানতে চাও তাহলে আমার সাথে তোমাকে যোগদান দিতে হবে, আমাদের ডেমন রিয়ালমের সাথে তোমাকে হাত মেলাতে হবে। এটা বলে ফুলিং সেখান থেকে চলে যায়। চংজং তখন ভাবতে শুরু করে যে ফুলিং যা বলেছে তা কি সত্যি নাকি মিথ্যা। এদিকে দেখানো হয় যে সুহো আসে ফ্যানুর কাছে, ওইখানে এসে বলে আমাকে জাদুবিদ্যা শেখাও। যেটাতে ফ্যানু বলে তুমি এসব শিখে কি করবে, তুমি আমাকে বলো, আমি তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেব। সুহো বলে না, এর কোনো দরকার নেই, আমি নিজের হাতে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। যেটাতে ফ্যানু তখন রাজি হয়ে যায়। ফ্যানু ওকে প্র্যাকটিস করার জন্য নিয়ে যায়, যেখানে সুহো তো প্রথমেই সবচেয়ে শক্তিশালী তলোয়ার দিয়ে প্র্যাকটিস করতে শুরু করে। চ্যাংশান বলে তুমি কি জানো এই তলোয়ারটা অনেক বেশি শক্তিশালী, এর ওজন 1000 কেজিরও বেশি, তুমি এটা তুলতে পারবে না। তারপরও সুহো ওই তলোয়ারটা কোনো মতে তোলে, কিন্তু প্র্যাকটিস করতে গিয়ে ও অনেকটা আহত হয়। যেটাতে ফ্যানিও বলে আজকের মতো এইটুকুই, এখন গিয়ে তোমার বিশ্রাম নেওয়া উচিত। সুহো বলে কিন্তু এখন তো শুরুই করলাম না। ও ফ্যানিওকে জোর করতে থাকে যাতে ফ্যানিও ওকে শেখায়, তবে ফ্যানিও ওকে নিষেধ করে আর সেখান থেকে চলে যায়। যেটাতে সুহোর মন তো অনেক বেশি খারাপ হয়ে যায়। ও ভাবতে থাকে ফ্যানিও নিজের কথা রাখছে না। এটা ভাবতে ভাবতে ও বাইরে চলে আসে। তখনই দেখতে পায় ফ্যানিও কোথায় যাচ্ছে। এতেও ফ্যানোর পিছু নিতে নিতে একটি রুমে পৌঁছায়, যেখানে কিছু টোকেন দেখতে পায়। ওই টোকেনের উপরে চিংফ্যাং, ইউনান আর জুনিও নামে ব্যক্তিদের নাম লেখা ছিল। তখনই ফ্যানু সোহোকে দেখে ফেলে। ও তো সোহর উপরে রেগে যায় আর ওর গলা টিপে ধরে। ফ্যানু সোহোকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো? ভুলে যেও না যে এটা ডেমন রিয়ালাম, এখানে তুমি নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারবে না। সোহো বলতে থাকে তুমি এভাবে আমাকে বুলি করতে পারো না। এটাতে তখন ফ্যানু ওকে সেখান থেকে বের করে দেয়। ফ্যানু তখন ভাবতে থাকে নিজের অতীতের কথা। সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা ছোট্ট ফ্যানুকে দেখতে পাই। ওর জ্ঞান ফিরে আসে, তবে ওখানে কাউকে চিনতে পারছিল না। গুশান নামের এই লোকটি বলে আমি হচ্ছি তোমার দাদু। চিংফ্যাং নামের এই ছেলেটি বলে আমি তোমার বড় ভাই। যদিও ফ্যানু ওদেরকে চিনতে পারছিল না, কারণ ওর কিছু মনে ছিল না। তারপরও ওদের সাথে মিশতে মিশতে ফ্যানু ওদের সাথে মিশে যায়। এগুলো ভেবেই ফ্যানুর মন তো খারাপ হয়ে যায়। এখন অতীতে কি হয়েছিল সেটা তো আমরা পরে জানতে পারবো। এদিকে সুহো নিজের মনে মনে ভাবছিল যে ফ্যানু ওর সাথে এরকমটা কেন করলো। নিশ্চয়ই ফ্যানুর সাথে অতীতে কিছু একটা হয়েছিল, যার কারণে ও এরকম করছে। পরের দিন সকাল হতে না হতেই সুহো ফ্যানুর কাছে চলে যায়। সেখানে ও ফ্যানুর জন্য খাবারও নিয়ে এসেছিল। ফ্যানু বলে তুমি এখানে কোন মতলব নিয়ে এসেছো? সুহো বলে তুমি জানোই যে আমি এখানে কেন এসেছি, তুমি কবে থেকে আমাকে প্র্যাকটিস করাবে?
যেটাতে ফ্যানিও বলে এখন আমি এটা নিয়ে চিন্তা করতে চাই না, এটা নিয়ে আমি পরে ভেবে দেখবো। সুহো এতে মেনে যায় আর সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে তখনই ও অজ্ঞান হয়ে যায়। দেখা যায় সুহোর গলায় তো লাল লাল দাগ হয়ে গিয়েছে। ফ্যানও জিজ্ঞাসা করে সত্যি করে বলো তুমি কি করেছো, কিছু তো একটা করেছো, না হলে এটা হওয়ার কথা না। এতে সুহো ওকে খুলে বলে ও তো শুধু ডেমনদেরকে দেখে ডেমনদের কাল্টিভেশন করার চেষ্টা করছিল। ফ্যানিও বলে আচ্ছা তাহলে এই জন্যই এটা হয়েছে। তোমার এই কাল্টিভেশন করা একদমই উচিত হয়নি, কারণ তোমার ভিতরে যে পাথর রয়েছে ওই পাথরটি ডেমন শক্তির বিপরীত, কারণ ওটা ইমমর্টাল গডেস শিং ইউর ডিভাইন অবজেক্ট। সুহো বলে যদি আমি ডেমনদের কাল্টিভেশন নাই করতে পারি তাহলে আমি কি করব। ফ্যানিও বলে এখন তো একটাই উপায় রয়েছে, তোমাকে ইমমর্টালদের কাল্টিভেশন করতে হবে। যেটাতে সুহো বলে কিন্তু কোন ইমমর্টাল আমাকে কাল্টিভেশন শেখাবে। ফ্যানু বলে এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ফ্যানু সুয়োকে নিয়ে একটি ইমমর্টালের কাছে আসে। এ হচ্ছে একটি ইচ্ছাধারী কচ্ছপ। তো সেখানে সে ফ্যানু কিছুক্ষণ ওকে উল্টো ঝুলিয়ে রাখে। এরপর ফ্যানু বলে আমি এখানে তোমার জন্য একটি জরুরি কাজ নিয়ে এসেছি। যেহেতু আমি তোমাকে আগে একবার ঝেনুর কাছ থেকে বাঁচিয়েছিলাম, তাই এখন রিপে করার সময় চলে এসেছে। তুমি ওকে ঠিক করো আর ওকে কাল্টিভেশন শেখাও, না হলে তুমি তোমার জীবন আমাকে দিয়ে দাও যেটা আমি বাঁচিয়েছিলাম। এটা শুনে তো কচ্ছপ মাস্টার অনেক ভয় পেয়ে যায়। সে রাজি হয়ে যায় ওকে কাল্টিভেশন শেখাতে। প্রথমে মাস্টার সুয়োকে একটি পিল দেয়, যেটা খেয়ে সুয়ো একদম ঠিক হয়ে যায়। ফ্যানিও সেখানে সুয়োকে রেখে চলে যায়, কিন্তু যাওয়ার আগে ও সুয়োকে একটি যন্ত্র দিয়ে গিয়েছিল যেটা দ্বারা ওরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারত। সুয়ো মাস্টারকে বলে তো এখন থেকে আপনি আমার মাস্টার হয়েছেন, তো যাই হোক এখন আপনি আপনার স্কিল দেখান, আমি ওতে দেখি যে আপনি আমাকে টিচ করার যোগ্য কিনা। এতে কচ্ছপ মাস্টার তখন নিজের স্কিল দেখাতে শুরু করে, তবে এগুলো সব আলতু ফালতু স্কিল ছিল, যেটা দেখে সুহো রেগে যায়। সুহো বলে আমি এক্ষুনি ফ্যানুর কাছে নালিশ করছি, যেটাতে মাস্টার ভয় পেয়ে যায় আর বলে আরে আমি তোমাকে শেখাচ্ছি তো।